নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আবাস যোজনা নিয়ে আরও একটা বড় আপডেট উঠে এসেছে এই মুহূর্তে। তো বন্ধুরা, সমস্ত রাজ্যবাসীর জন্য আরও একটা দারুণ খুশির খবর রয়েছে। যারা যারা আবাস যোজনায় এতদিন ঘরের টাকা পাননি, তো তাদের জন্য একটা বড় আপডেট রয়েছে। তো বন্ধুরা, আবাস যোজনার টাকা খুব শীঘ্রই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন, এমনটাই একটা আপডেট উঠে এসেছে। তো বন্ধুরা, লাইভ দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর এরকম নতুন নতুন প্রকল্পের আপডেট এবং আবাস যোজনার নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই নিচের দিকে সাদা কালার সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নিচে থাকা অল নোটিফিকেশন অপশনটি অন করে দিও পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আর 21শে ফেব্রুয়ারির মধ্যে টাকা ঢুকে যাবে। 21শে ফেব্রুয়ারি সবার অ্যাকাউন্টে একেবারে টাকা থাকবে 21 লক্ষ শ্রমিকের। তো বন্ধুরা, আবাস যোজনায় যে দীর্ঘদিন বকেয়া টাকা আটকে রয়েছে, আবাস যোজনার টাকা কবে আসবে এবং আবাস যোজনার টাকা খুব শীঘ্রই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে, তারই একটা আপডেট দিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, রাজ্যের মানুষের জন্য যে আবাস যোজনার টাকা আটকে রয়েছে, তো আজকে লাইভ দেখে নিন যে আবাস যোজনার টাকা কবে পেতে চলেছেন বা আবাস যোজনা নিয়ে কি আপডেট উঠে এসেছে। দেখুন, আমাকে সংসার চালাতে হয়, এর মধ্যে থেকেই আমাকে লক্ষ্মী ভাণ্ডার দিতে হয়, গার্ল চাইল্ড কন্যাশ্রী দিতে হয়, মাইনরিটি ঐক্যশ্রী দিতে হয়, আমাকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব শিক্ষাশ্রী দিতে হয়, ওবিসি আমাকে মেধাশ্রী দিতে হয়, আমাকে ফ্রি রেশন আমরা দিই, আমরা পুরোটাই ফ্রি রেশন সরকার থেকে দিই, 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড দিই, আমরা একটা মেয়ে বিয়ে করতে না পারলে 25,000 টাকা দিই, কেউ মারা গেলেও আমরা তাকে 2,000 টাকা দিই যাতে তার ক্রিমেশন হয়। এত স্কিম, 62টা সামাজিক স্কিম যা কোনোদিন কেউ করতে পারেনি। যে 100 দিনের কাজ যারা করেছিলেন 21 লক্ষ লোক, তারা তাদের সেই বেতন পাননি। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। বাদ বাকি কাজও, যেহেতু আমার 28 তারিখে বাজেট আছে, 8 তারিখে আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন তার বাড়ি পাবেন, বাদ বাকি যারা আছেন আমার উপর ছেড়ে দিন, একবারে না পারলেও আস্তে 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 দেখবো। তো বন্ধুরা, এই মুহূর্তে লাইভ দেখে নিলেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিল যে আবাস যোজনা নিয়ে একটা বড় আপডেট দিয়েছে। ইতিমধ্যে রাজ্যবাসীর জন্য আবাস যোজনা টাকা নিয়ে নেক্সট ডেটের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে নিজেদের অ্যাকাউন্টে পেতে চলেছেন আবাস যোজনার টাকা, এবং এরই সাথে জানিয়ে দিলেন যে রাজ্যের 21 লক্ষ শ্রমিকের বকেয়া টাকা আগামী 21শে ফেব্রুয়ারিতে পেতে চলেছেন নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ যারা 21 লক্ষ যে শ্রমিক 100 দিনে কাজ করেছিলেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে 100 দিনের টাকা। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেটটি বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটটি তারাও জানতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।